নিরামিষ এই দুই রকমের পদ রান্না করতে আমি হিমশিম খেয়ে গেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। ফ্রিজ থেকে আনাজপত্র নিয়ে বসে পড়েছি, সবজি ছাড়াচ্ছি, এখন বানাবো, তারপর রান্না বসাবো। আজ এই দু রকমের সবজি করবো, আর অনেক রকমের সবজি থাকলে তখন সেই সব রান্না করতে অনেক টাইম লাগে, সেগুলো বানাতেও টাইম লাগে। প্রত্যেকটা সবজি বানিয়ে আর একটা ধুয়ে থালায় রাখছি, কেননা আবার বানানোর পর ধুতে গেলে অনেকখানি সময় লাগবে। এরকম করে গুছিয়ে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। রাত্রিবেলা একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে এখন বেটে নিচ্ছি, মিক্সচারে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে একেবারে পেস্ট করে নিলাম। আর ঝিঙে বানিয়েছি আজকে, ঝিঙে আলু কচু রসা করবো ওই বড়া দিয়ে। ঝিঙেটাকে আগে তেলে ভালো করে ভেজে নিচ্ছি, আর নিয়ে তারপরে আলু কচু একসাথে দিয়ে ভেজে নেবো। মশলাও করতে হবে। আবার এক রকমের সবজি করব রাঁধুনি দিয়ে, রাঁধুনির চচ্চড়ি, তো সেটাও আবার হবে। তো দু রকম সবজি আজকে রান্না করব। আর আজকে ডাল করছি না, কেননা রসা করব, তো ওতেই হয়ে যাবে। আর বেশি কিছু বাড়াতে গেলে আবার টাইম হবে না, এতগুলো সবজি রান্না করতে সময় লাগবে। এক এক করে ভাজা, কোনো রসা যদি করতে যাই এক একটা করে ভেজেই আমি করি। আলু কচুটা ভাজা হয়ে গেছে, মশলাও করে নিচ্ছি, এর মধ্যে আদা কাঁচা লঙ্কা একটু সর্ষে দিয়েছিলাম জিরে দিয়ে। তো ওই ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। আর বড়াটা এখনও ভাজা হয়নি, পাশের গ্যাসে বড়াটা এখন বসিয়েছি, ভাজা হচ্ছে। একটু মচমচে করে আলাদাভাবে ভেজে রাখবো, সেটা শুধু খাওয়ার জন্য, আর রসার জন্য করব। আবার রাঁধুনির চচ্চড়িটাতে একটু দেবো, সেগুলো ছোটো ছোটো করে করতে হবে। যাই হোক, এদিকে রসাটা ফুটে যাওয়ার পর এখন ঝিঙে আর বড়াগুলো দিয়ে দিলাম। এটা ফুটে যাক, আলু কচু সেদ্ধ হয়ে গেলে একটু সাঁতলে নেবো। এই যে সাঁতলে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে, ব্যাস একটু আলু কয়েকটা গালিয়ে দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে এই যে রাঁধুনির চচ্চড়িটা করব বরবটি দিয়ে। বরবটি, আলু, পেঁপে, কচু আর কুমড়ো এগুলো বানিয়ে নিয়েছি। আলু কচুটা আগে ভেজে নিই, তারপর কুমড়োটা দিয়েছিলাম, তারপর বরবটি দিয়ে এখন একটা গোটা বেগুন দিয়ে দিচ্ছি, একটু মাখো মাখো মতো হবে। ছোলা হোক বা ডাল দেওয়া দিলে খুব ভালো লাগে। আমি ডালই দিয়েছি, ছোলা ভেজানো হয়নি। আর ছোটো ছোটো করে বড়ি করবো, বড়া করবো, সেই বড়াগুলো এতে দিয়ে দেবো। আর একটুখানি রাঁধুনি বেটেছিলাম, রাঁধুনি সর্ষে কাঁচা লঙ্কা আদার সাথে বেটে দিয়ে দিয়েছি, একটু রাঁধুনি ভাগটা বেশি দেবো। আর নাওয়ার সময় একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে রান্নাবান্না। এই দুরকম রান্না করতে অনেকখানি সময় লেগেছে। দেখতে দুরকম তরকারি হলে কী হবে, অনেকখানি টাইম লেগেছে। আর আমরা তো গরমের মধ্যে হিমশিম খেয়ে গেছি। তার সাথে বড়া এক এক করে ভাজছি, তো একটা বড়া মচমচে করেছি, একটা বড়া বা রসায় দেবো বলে আলাদাভাবে ভেবেছি, এরকমভাবে করেছি। তো অনেকখানি সময় লেগে গেছে। যাই হোক, ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, সাথে আম শশা কলা দিয়ে নিবেদন কর, এখন প্রসাদ পাচ্ছে। আর আমাদের ঘরে এই চচ্চড়িটা খেতে খুব ভালোবাসে সকলে। এটা রুটি পরোটা লুচির সাথেও খুব ভালো লাগে, তার সাথে অন্যর সাথেও খুব ভালো লাগে। আর জয়িতা তো পছন্দের, এই রসাটাও খেতে খুব ভালোবাসে। যাই হোক, আমি আবার কাজকর্ম সেরে আর একটু আম পাড়ছিলাম, কলা গাছের পাতাগুলো সব ছোটো ছোটো করে দিয়েছিলাম, কেন অনেকখানি অন্ধকার মতো হয়ে আছে, যাতে মশা মাছি হবে, যত বেশি অন্ধকার হবে। তো আমি আম পাড়ছি দেখে প্রভুজিও আবার এসে হাত লাগালো। ওই পাঁচিলের উপরে উঠে আম পাড়া হচ্ছে। আম গাছটা অনেকখানি ক্ষতি হয়ে গেছে আমফানের ঝড়েতে, পুরো পাঁচিলের হেলান দিয়ে দিয়েছে। যত বড় হবে গাছ, তো পাঁচিল ফাটার ভয় আছে। তো কেটে ছোটো করে দিয়েছিলাম, আবার লম্বা হয়েছে। তো এখন আর বেশি আম হয় না, আগে প্রচুর আম হতো। আর এই আম বাজারে আমের থেকে 10 গুণ মানে সুস্বাদু, এত মিষ্টি রসালো। তো এখন আর বেশি আর আম হয় না, যেহেতু গাছটা কেটে ছোটো করা হয়ে গেছে, তাই জন্য। তো এই কটাই আম হয়েছে, পাড়া হলো। আর আজকের মতো ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।